এসইও টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব র্যাঙ্কিং ফ্যাক্টরস সম্পর্কে। দেখুন, গুগল আমি সার্চ করেছি বেস্ট হোটেলস ইন মেলবোর্ন লিখে। এখানে আমি যদি নিচের দিকে যাই, ওদের যে অর্গানিক সার্চ রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এই হচ্ছে নাম্বার 1, 2, 3, 4 এইভাবে সে সার্চ রেজাল্টগুলোকে সাজিয়েছে। এখন প্রথমে সে যেটাকে রেখেছে সেটা হচ্ছে telegraph.co.uk, এরপরে দেখতে পাচ্ছি tripadvisor.com, এরপরে timeout.com এর একটি পেজ, এখানে ফেস্টিভ্যাল অ্যালায়েন্স, এখানে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজকে সে র্যাঙ্কিংয়ে এনেছে। এখন কথা হচ্ছে এই যে telegraph.co.uk এইটা 1 নম্বরে আছে, টিপ অ্যাডভাইজার এটা আছে 2 নম্বরে, টাইম আউট আছে 3 নম্বরে। এইটা কেন একে থাকলো? এই প্রথমটা তো 2 নম্বরেও থাকতে পারতো, আবার এটা 2 নম্বরে কেন থাকলো? এটা তো 20 নম্বরেও থাকতে পারতো, 50 নম্বরেও থাকতে পারতো। তাহলে এটা 2-এ কেন আছে এবং টেলিগ্রাফ 1-এ কেন আছে? তার মানে এই যে ক্রমান্বয়টা গুগল করছে 1, 2, 3, 4, এটা কিসের ভিত্তিতে করতেছে সেই বিষয়টা জানা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমরা যদি সেই বিষয়টা আইডেন্টিফাই করতে পারি যে আসলে গুগল ঠিক কিসের ভিত্তিতে এই র্যাঙ্কিংগুলো করতেছে, 1, 2, 3, 4 এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক দিচ্ছে, সেটা জানা থাকলে আমরা খুব সহজে সেই বিষয়গুলো অপটিমাইজ করতে পারবো এবং তার প্রেক্ষিতে আমাদের ওয়েবসাইটগুলো গুগলের সার্চ রেজাল্টে চলে আসবে। এবং গুগলের সার্চ রেজাল্টে আগের দিকে আসলে আমাদের লাভ কী হবে? কারণ ম্যাক্সিমাম পিপল গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজে প্রথম 4-5টা রেজাল্টের মধ্যেই ক্লিক করে এবং সবচেয়ে বেশি ক্লিক করে একদম ফার্স্ট যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টের উপর। আমি গুগলের যত উপরে যেতে পারবো, মানে যত ফার্স্টের পজিশনে যেতে পারবো, তত আমার বেশি ক্লিক আসবে, আমার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসবে এবং সেখান থেকে বেশি সেলস জেনারেট হবে। এই জন্য আমাদের এই র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যাক্টরগুলো গুগল মাথায় রেখে এই র্যাঙ্কিংগুলো করে, সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমাদের খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে। গুগল অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে তাদের 200-এরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যেগুলো তারা বিবেচনায় রেখে র্যাঙ্কগুলোকে অর্গানাইজ করে। এখন এই যে 200-এরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে এসইও র্যাঙ্কিংয়ের পেছনে, এই ফ্যাক্টরগুলো কখনো গুগল কারো সামনে উন্মোচন করে না। এর কারণ হচ্ছে এই সিক্রেটগুলো যদি বাইরে বের হয়ে যায়, যদি পাবলিশ হয়ে যায়, তাহলে সবাই তাদের ওয়েবসাইটের কোয়ালিটির কথা চিন্তা না করে শুধুমাত্র র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করবে এবং এগুলোকেই বেশি করে অপটিমাইজ করা শুরু করবে। এতে করে ট্রাফিক, মানে ওয়েবসাইটের পেজের বিভিন্ন কন্টেন্টের কোয়ালিটি ব্যাপক হারে কমে যাবে এবং এটা গুগলের জন্য নিঃসন্দেহে এটা তাদের বিজনেসের জন্য বড় একটা হুমকি। সো এই জন্য গুগল কখনোই তাদের এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো বাইরে এইভাবে রিভিল করে না। শুধুমাত্র তারা এতটুকু ডাটা প্রোভাইড করেছে যে তাদের 200-এরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে, যেগুলো তারা অ্যানালাইজ করে র্যাঙ্কিংগুলোকে সাজায়। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, যেহেতু তারা এগুলো বাইরে কখনো প্রকাশ করে না, তাহলে এগুলো আমরা কিভাবে পাবো বা আমরা কিভাবে বুঝবো যে কোনগুলোকে অপটিমাইজ করতে হবে? এগুলো বিভিন্ন এসইও এক্সপার্টরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিকের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো অ্যানালাইজ করে আমরা বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর জেনেছি, যেই ফ্যাক্টরগুলো আমরা অপটিমাইজ করাতে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে আসা পসিবল। এই র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কয়েকটি ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে এই পর্বে কথা বলবো। ফার্স্ট হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। একদম গুগলের র্যাঙ্কিংয়ের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্টের কোয়ালিটি আপনাকে থাকতেই হবে। আপনার কন্টেন্টের যদি কোয়ালিটি না থাকে, আপনি যতই এসইও করেন, যতই যা করেন, হয়তো গুগলের র্যাঙ্কিং আসতে পারবেন জোর জবরদস্তি করে, কিন্তু 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন তার বেশি থাকতে পারবেন না, গুগল আপনাকে আউট করে দেবে। এইটা হচ্ছে একদম ফার্স্ট শর্ত। যখনই আপনি কন্টেন্ট লিখবেন এসইওর জন্য বা কন্টেন্ট তৈরি করবেন, সেটা খুবই হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। কোয়ালিটি না থাকলে সেই কন্টেন্টে এসইও করে কোনো লাভ হবে না। 2 দিন পরে পুরো এসইওর যত যা কিছু করেছেন সব কষ্ট বৃথা যাবে। ফার্স্ট কন্টেন্টের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। এরপরে যেটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টরস। ডোমেইন ফ্যাক্টরের মধ্যে আছে ডোমেইনের বয়স, ডোমেইন কতদিন পুরানো হলো, ডোমেইনের অথরিটি কেমন, ডোমেইনটা কতটুকু, মানে ডোমেইনের অথরিটি কেমন এবং এই ইন্ডাস্ট্রিতে ডোমেইনের ভ্যালু কতটুকু, সেই বিষয়গুলো বিবেচনা করে গুগল বিভিন্ন ডোমেইন ফ্যাক্টরের প্রেক্ষিতে র্যাঙ্কিংয়ে এটাকে একটা বিশেষ স্টেপ হিসেবে এমনকি বিশেষ একটা জায়গা দখল করে আছে এই ডোমেইন ফ্যাক্টর। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ইন্টারাকশন। ইউজার ইন্টারাকশন এমন একটা চমৎকার জিনিস এবং আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না গুগল কিভাবে ইউজার ইন্টারাকশন ট্র্যাক করে। ধরুন সার্চ ইঞ্জিনে আমি সার্চ করলাম,
সার্চ করে একটা পেজ আসলো, সেই পেজে আমি ঢুকলাম। সেই পেজে ঢোকার পরে আমি কতক্ষণ সেই পেজে ছিলাম, সেই পেজে আমি কি অ্যাক্টিভ ছিলাম, মানে সেই পেজে আমি কি ক্লিক করেছি নাকি জাস্ট পেজটা ওপেন করে রেখে দিয়েছি, কোনো কিছু করি নাই, কোনো স্ক্রল করি নাই, এবং স্ক্রল করলেও কতটুকু নিচে স্ক্রল করে গিয়েছি, এবং তারপরে সেই পেজটা থেকে অন্য কোনো পেজে ক্লিক করে আমি গিয়েছি কিনা, নাকি সেই পেজ থেকেই আমি ওয়েবসাইট থেকে বের হয়ে গেছি সেই পেজে থাকা অবস্থাতেই। ওই পেজটাতে আমার অ্যাক্টিভিটি কেমন ছিল, যেই পেজে আমি ছিলাম, কতটুকু নিচ পর্যন্ত স্ক্রল করে নেমেছি, কোন কন্টেন্টের কোন জায়গায় আমি কতক্ষণ বেশি সময় ব্যয় করেছি, এই যাবতীয় A to Z বিস্তারিত ইনফরমেশন গুগল ট্র্যাক করে। মানে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার এক একটা ট্রাফিক, এক একটা ইউজারকে গুগল A to Z পুঙ্খানুপুঙ্খরূপে ট্র্যাক করে থাকে। সো দ্যাটস ওয়াই আপনার কোনো কন্টেন্ট আপনি বানালেন, সেটা র্যাঙ্কিংয়ে আসলো, র্যাঙ্কিংয়ে আসার পরে সেখানে লোকজন ঢুকে দেখলো সেই কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই, তখন সে ওই কন্টেন্টটা পুরোটা না পড়েই ওখান থেকে বের হয়ে গেল। তার মানে আপনার কন্টেন্টের সিগন্যাল দিচ্ছে গুগলকে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি নাই। এরকম করলে খুব শীঘ্রই আপনার এসইও আবার ফল ডাউন করবে। সো দ্যাটস ওয়াই এই ইউজার ইন্টারাকশন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি পার্ট। আমি জানি যারা একদমই নতুন, এসইওতে জাস্ট প্রথম ভিডিওগুলো দেখছেন, তাদের মাথায় এই কথাগুলো নাও ঢুকতে পারে, কারণ হচ্ছে এগুলো একদম প্রথম শুনতেছেন। এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, প্র্যাকটিক্যালি আপনাদেরকে গুগল অ্যানালাইটিক দিয়ে দেখাবো যে একটা ইউজার আপনার পেজে ঢুকে কতক্ষণ থাকতেছে, সেখান থেকে সে অন্য কোনো পেজে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো যখন প্র্যাকটিক্যালি দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা অ্যাডভান্স হয়ে গেছে আমাদের এই অনলাইন দুনিয়া, এবং এই মার্কেটিং সেক্টর কতটা মজার এবং কতটা সহজ। এরপরে আছে অনসাইট ফ্যাক্টর। অনসাইট ফ্যাক্টরের মধ্যে আছে আপনার ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন কী পরিমাণ, সার্ভার যে হোস্টিং ব্যবহার করছেন সেই হোস্টিং সার্ভারের স্পিড কেমন, সার্ভারের ডাউন টাইম কেমন, ইত্যাদি আরও বিভিন্ন টপিক। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন বুঝতে পারবো। এরপর অফসাইট ফ্যাক্টর। অফসাইট ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ব্যাকলিঙ্ক। একটি ওয়েবসাইটের এসইওতে ব্যাকলিঙ্কের গুরুত্ব অনেক, এবং এই ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয়, ব্যাকলিঙ্ক কী, এই বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল ধারণা দিলাম যে সাধারণত কী র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো গুগল বিবেচনায় রাখে। যদিও 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরকে গুগল ডিক্লেয়ার দিয়েছে, তথাপি এমন কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো খুবই কমন, এবং এগুলো অপটিমাইজ করলে র্যাঙ্কিং আসা যায়। এখন এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো রয়েছে, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে মিলিয়ে ঝিলিয়ে গুগল বেশ কিছু অ্যালগোরিদম ডেভেলপ করেছে। অ্যালগোরিদমের মানে হচ্ছে কোনো একটা কাজ সুবিন্যস্ত উপায়ে শুরু থেকে শেষ করার একটি স্টেপ বাই স্টেপ পদ্ধতি। যেমন গুগলের আমরা ইতিমধ্যে অনেক অ্যালগোরিদম পেয়েছি, যেমন গুগল হামিংবার্ড, গুগল পান্ডা, পেঙ্গুইন, দেন গুগল মোবাইল আপডেট। আর রিসেন্টলি গুগল আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে, এবং তারা র্যাঙ্ক ব্রেইন ডিক্লেয়ার করেছে যে তারা এমনভাবে এটার দিকে কাজ করতেছে যে ইউজাররা যখন গুগল ব্যবহার করে তখন তাদের থেকে বিভিন্ন টিপস এবং তাদের থেকে বিভিন্ন হিন্টস নিয়ে সেটা লার্ন করবে, মেশিন নিজে শিখবে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে তাকে রেজাল্ট প্রদর্শন করবে। এইসব বিষয়ে গুগল কাজ করতেছে। বিভিন্ন সময় এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর এক একটাকে বিভিন্ন দিকে জোর দেওয়া হয়। এক সময় দেখা যাচ্ছে কন্টেন্টের কোয়ালিটির দিকে বেশি জোর দিচ্ছে, আবার এক সময় দেখা যাচ্ছে ব্যাকলিঙ্কের দিকে বেশি জোর দিচ্ছে। তো এক এক টাইমে গুগল এক একটার দিকে বেশি জোর দেয়, এক একটার সময় কম জোর দেয়। তবে যাই দেখ না কেন, এই যে আমরা 5টা র্যাঙ্কিং ফ্যাক্টর বললাম, এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো স্টিল নাও কাজ করতেছে, এবং এই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কাজ করলে আশা করা যায় যে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। গুগল যখনই কোনো নতুন অ্যালগোরিদম আপডেট নিয়ে আসে, যখনই নতুন কোনো অ্যালগোরিদম বের করে র্যাঙ্কিং করানোর জন্য, তখন আপনার ওয়েবসাইটে যদি প্রপারলি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো অপটিমাইজ করা না থাকে, বা আপনি যদি এমন হয় কোনো একটা র্যাঙ্কিং ফ্যাক্টরকে বেশি ওভার অপটিমাইজ করে ফেলতেছেন, বাকি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর দিকে দৃষ্টি না দিয়ে একটা জিনিসের দিকে একদম প্রচণ্ড মাত্রায় ওভার অপটিমাইজ করতেছেন, তাহলেও সেখানে আপনার একটি চান্স আছে আপনাকে পেনাল্টি দেওয়ার। পেনাল্টি মানে হচ্ছে আপনাকে সার্চ র্যাঙ্কিং থেকে ড্রপ করে দিবে। ধরেন আপনার রেজাল্ট আছে 2 নাম্বার পজিশনে আপনি আছেন, আপনাকে একদম 200 নাম্বার পজিশনে পাঠিয়ে দিবে। এটাকে বলা হয় পেনাল্টি দেওয়া। তো যাই হোক, এই হচ্ছে র্যাঙ্কিং নিয়ে খুবই কমন এবং বেসিক কথাবার্তা। নতুনদের হয়তো অনেকের মাথার ওপর দিয়ে গেছে, আমি কি বলেছি কিছুই বুঝতে পারেন নাই, বাট ডোন্ট ওয়ারি, যা বলেছি সেটা শুনে যান, প্রয়োজনে আরেকবার শুনেন, এবং আমাদের সাথে কোর্সটা কমপ্লিট করেন। এবং কোর্সের ভেতরে যখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখব, তখন এমনিতেই A to Z সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।